শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। এইভাবে ব্রত পালন না করলে আপনার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত বিফলে চলে যাবে। সাবধান! শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র: শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মমপুরী অদ্রাহং তে বৃদ্ধাস্বামী ব্রতং নির্বিঘ্ন তাং নয়। হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পন্ন করুন। শ্রী নৃসিংহ স্তব বা প্রণাম: জয় শ্রী নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম শ্রী নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ্ব জয়, পদ্মমুখ পদ্মভৃঙ্গ। 30 এপ্রিল 2026, 16ই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবিন্দু অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুন। কেউ এই পবিত্র বড়দিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। একথা স্বয়ং শ্রী নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বসে বসে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগ্রহম ইদম শ্রেষ্ঠং মান বৈভভীরুভি। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্য চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে শ্রী নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। শ্রী নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে শ্রী নৃসিংহদেবকে ফলমূল সবজি করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে। কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই শ্রী নৃসিংহদেবকে প্রণকর্ম নিবেদন করতে পারেন। প্রণকর্ম হল শীতল জল, তাল মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি এরকম পানীয়, যা শ্রী নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভবত হলে শ্রী নৃসিংহদেবের 108টি নাম পড়ে শ্রী নৃসিংহর চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। শ্রী নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধের 8ম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন, শ্রী নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। ভক্তদের
অবগতির জন্য শ্রী নৃসিংহদেবের স্তব প্রণাম মন্ত্র নিচে প্রদত্ত হল। স্তব: জয় শ্রী নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম শ্রী নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যং নমাম্যহম শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ্য জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ প্রণামন্ত নমস্তে নরসিংহায় প্রহ্লাদ প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপু বক্ষ শিখাটক্ষ নখালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিং শরণং পপদ তব কর কমলবরে নখমদ্ভূত সিংহম দোলিত হিরণ্যকশিপু তনুভিঙ্গম কেশব ধৃত নরহরিরূপ জয় জগদীশ হরে। এই মন্ত্র পাঠ করে অবশ্যই শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন। জয় 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 শ্রী নৃসিংহদেবের জয়।